মন থেকে উঠে যাওয়ার ব্যাপারটা ভয়ঙ্কর। সবচেয়ে কাছের মানুষটাও কখনো কখনো তার কথা কিংবা ব্যবহারের কারণে মন থেকে উঠে যায়। তখন তার কোনো কিছুই আমাদেরকে আর স্পর্শ করে না। তার আবেগ, মায়া, ভালোবাসা কোনো কিছুতেই আর আগ্রহ জন্মায় না। কোনো এক সময় যার একটু অন্যরকম কথা আমাদেরকে এলোমেলো করে দিত, মন থেকে উঠে গেলে তার অস্বাভাবিকতাও আমাদের কাছে স্বাভাবিক মনে হয়। একটু অন্যরকম করে বললে তার কোনো কিছুই আমাদেরকে আর বিচলিত করে না। এই জন্যই বোধহয় বলা হয়, কাউকে এমন কিছু বলো না যেন কখনো তোমার সাথে তার কথা বলার ইচ্ছেটাই মরে যায়। কারোর সাথে এমন ব্যবহার করিও না যেন তুমি তার মন থেকেই উঠে যাও। তো ভালো থেকো সবাই। আর নতুন একটি ভিডিওয় সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। তো তোমরা আমার ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর এই যে দেখো, আজকে কিন্তু ফিশ ফ্রাই করছি। তো এটা কিন্তু আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে। তো আমি চুলায় পোড়াবো আর কি। তো মশলাটা যাতে আর কি না পড়ে যায়, এজন্য আর কি একটু ফ্রাই প্যানে করে ভেজে নিচ্ছি। এভাবে ঢেকে নিয়ে একটু ভেজে নিলাম। তো নিয়ে উঠিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখন চুলায় পোড়াবো। তো আর আমার প্রতিটা ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই ভালোবেসে আমার পাশে থেকো। আমিও চেষ্টা করব তোমাদের পাশে সবসময় থাকার জন্য। তো এই যে দেখো, আমার যে বারবিকিউ করার জন্য যে মানে আর কি পাতটা থাকে আর কি, ওরকম কোনো কিছুই নাই। তো আমি এই যে আমার যে স্ট্যান্ডগুলো ছিল ওগুলো একসাথে করে আমি এই যে চুলার উপরে বসিয়ে দিয়েছি। আর এভাবেই এখন পোড়া করে নেব। তো আমার মেয়েদের শখও পূরণ হইল, আবার এদিকে মানে দুইটাই হইল আর কি। তো এই যে দেখো, আমার মাছটা ফ্রাই করা হয়ে গেছে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর ছোয়া সসটা দেওয়ার কারণে কিন্তু এর ফ্লেভারটা একদম অন্যরকম হয়েছিল। তো এই যে আমরা যেটা করি ভিডিও করার আগে, এই যে লেসটা কিন্তু একটু ভেঙে গেছিলো, তো সোজা করে দিয়ে দিলাম। আর এই যে টিস্যু দিয়ে একটু পাশটা মুছে নিলাম। টাটা।